জরুরি প্রয়োজনে কোনো জামানত ছাড়াই বিভিন্ন অ্যাপে মাত্র 5 মিনিটে পাওয়া যাচ্ছে ঋণ। শুনতে তো দারুণ লাগছে, তাই না? কিন্তু আপনি কি জানেন এই অ্যাপগুলোর আড়ালে কাজ করছে এক ভয়ঙ্কর ব্ল্যাকমেল চক্র? বাংলাদেশে এই লোন অ্যাপের ধারণা নতুন হলেও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে ইতোমধ্যে মারাত্মক রূপ নিয়েছে। কিন্তু অবৈধ এই লোন অ্যাপগুলো কিভাবে গোপনে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে? এই চক্রের হাত থেকে নিজেকে সুরক্ষিতই বা রাখবেন কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি দৈনিক প্রথম আলোর এক অনুসন্ধান অনুযায়ী দেশে বর্তমানে অন্তত 30টি অনুমোদনহীন ও অবৈধ অ্যাপ এ ধরনের কার্যক্রম চালাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, একটি সাধারণ অ্যাপ আপনার ফোনে ইনস্টল হওয়ার পর কিভাবে এই ভয়ঙ্কর ফাঁদ তৈরি করে? আসুন এই পুরো কৌশলটি ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। প্রথমত, ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সহজ শর্তে ও স্বল্প সুদে 1.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত ঋণের প্রলোভন দিয়ে বিজ্ঞাপন চালানো হয়। এরপর অ্যাপটি ইনস্টল করার সময় আপনার জাতীয় পরিচয়পত্র এবং বিকাশ বা নগদের মতো এমএফএস নম্বর চায়। তবে আসল ফাঁদটি পাতা হয় অ্যাপ পারমিশনের জায়গায়। অ্যাপটি চালু করতেই ফোনের গ্যালারি, ক্যামেরা, কন্ট্যাক্ট লিস্ট ও এসএমএস ব্যবহারের অনুমতি চাওয়া হয়। এই পারমিশন না দিলে ঋণ মেলে না। অ্যাকাউন্টে টাকা আসার পরপরই শুরু হয় মূল খেলা। সপ্তাহে সপ্তাহে অস্বাভাবিক হারে সুদ বসানো হয়। 24,000 টাকা ঋণের বিপরীতে এক সপ্তাহের ব্যবধানে সুদে আসলে 81,000 টাকা দাবি করার মতো ঘটনাও ঘটেছে। এরপর যখনই প্রদেয় অর্থ পরিশোধে আপত্তি জানানো হয়, তখনই অ্যাপটি ইনস্টল করার সময় চুরি করা কন্ট্যাক্ট লিস্ট ব্যবহার করে আত্মীয় স্বজন ও পরিচিতদের ফোন দিয়ে মানসিক নির্যাতন চালানো হয়। বাংলাদেশে সক্রিয় পাওয়া গেছে এমন 30টি অবৈধ অ্যাপের তালিকায় রয়েছে সাথী লোন, পপ ক্যাশ, ফিন ক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোন ভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, ক্যাশ হোরা, আলো ক্যাশ, ফার্স্ট লোন, ইজি টাকা, বঙ্গ ক্যাশ, আশা লোন, সুবিধা লোন, অনলাইন লোন বিডি সহ আরও বেশ কিছু নাম। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষকে বিশ্বাস করাতে দেশের নিবন্ধিত ও সুপরিচিত ক্ষুদ্র ঋণ সংস্থার নামও কৌশলে ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এই চক্রটি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে তা ভারতের চিত্র দেখলেই স্পষ্ট হয়। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সে দেশে মাত্র 2,000 রুপি ঋণ নিয়ে অ্যাপের মাধ্যমে ব্ল্যাকমেলের শিকার হয়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে এক তরুণ আত্মহত্যার মতো পথ বেছে নেন। সেখানে ব্ল্যাকমেইলের মাত্রা এতটাই ছড়িয়ে পড়েছিল যে ভারতের কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত 3,718টি অবৈধ লোন অ্যাপ বন্ধ করতে বাধ্য হয়েছে। আইনগতভাবে বাংলাদেশের ডিজিটাল বা যে কোনো মাধ্যমে ঋণদানের ক্ষমতা কেবল অনুমোদিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নিবন্ধিত প্রতিষ্ঠানের রয়েছে। বর্তমানে বিকাশ, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক বা সিটি ব্যাংকের মতো নির্দিষ্ট কিছু নিবন্ধিত অ্যাপেই বৈধভাবে অ্যাপ ভিত্তিক ঋণ নেওয়া সম্ভব। এর বাইরে কোনো ব্যক্তি বা অজ্ঞাত প্রতিষ্ঠানের অ্যাপ দিয়ে অনানুষ্ঠানিকভাবে লেনদেন সম্পূর্ণ আইন বহির্ভূত ও নিষিদ্ধ। তদন্তে দেখা গেছে এই অ্যাপগুলোর কোনো নির্দিষ্ট কার্যালয় বা দৃশ্যমান ঠিকানা নেই। মার্কিন বিচার বিভাগ ও জাতিসংঘের তথ্য অনুযায়ী কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার সীমান্তের কাছে অনলাইন সাইবার অপরাধীদের প্রধান আখড়া। তারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের স্থানীয় এজেন্টদের মাধ্যমে এই নেটওয়ার্ক পরিচালনা করে এবং বছরে শত শত কোটি ডলার হাতিয়ে নেয়। বাংলাদেশে এই চক্রটি যেন বিশাল আকার ধারণ করতে না পারে, সেজন্য আমাদের নিজেদেরই কিছু সাধারণ বিষয়ে সতর্ক থাকতে হবে। যে কোনো অ্যাপ নামানোর সময় সেটি যদি আপনার কন্ট্যাক্ট বা ফটোস অ্যাক্সেস চায়, তখনই থামুন। একটি লোন অ্যাপের কখনোই আপনার ব্যক্তিগত ছবির গ্যালারির প্রয়োজন হতে পারে না। ঋণ নেওয়ার আগে সেই অ্যাপটি বাংলাদেশ ব্যাংক বা এমআরএ কর্তৃক স্বীকৃত কিনা তা ভালোভাবে দেখে নিন। সামাজিক যোগাযোগ মাধ্যমের চটকদার ইনস্ট্যান্ট লোন বিজ্ঞাপনে ক্লিক করা থেকে বিরত থাকুন। যদি ইতোমধ্যে কেউ এই অ্যাপগুলোর ফাঁদে পড়ে থাকেন, তবে ভয় না পেয়ে ব্ল্যাকমেইলারদের টাকা দেওয়া বন্ধ করুন। অবিলম্বে নিকটস্থ থানা, ডিবির সাইবার অপরাধ বিভাগ অথবা সিআইডির সাইবার হেল্পলাইনে যোগাযোগ করে আইনি সহায়তা নিন। ডিজিটাল যুগে সচেতনতাই হলো আপনার সবচেয়ে বড় সুরক্ষা। একটি অসাবধান ভুল ক্লিক আপনাকে এবং আপনার পরিবারকে বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকির মধ্যে ফেলতে পারে।